প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। 11,765টি শূন্য পদে প্রাথমিকে 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ চলছে। ইন্টারভিউ সম্পন্ন হলেই দিয়ে দেওয়া হবে প্যানেল। তো সেক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে 2016 গ্যাজেট অনুযায়ী একাডেমিক স্কোর থাকবে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কেননা কিছু প্রার্থী তারা চাইছেন যে 2016 রিক্রুটমেন্ট যে গ্যাজেট রয়েছে সেক্ষেত্রে একাডেমিকে সাম্যতা আনতে। সেই জন্য কিছু প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মৈত্র কমিটি গঠন করেছেন এবং মৈত্র কমিটির রিপোর্টও দিয়ে দিয়েছে। এবং তার পরবর্তীতে বিচারপতি গাঙ্গুলি পর্ষদকে প্রশ্ন করেন তাদের এই নিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ড কী রয়েছে। যদিও এখনও পর্ষদের স্ট্যান্ড জানা যায়নি পরিষ্কারভাবে, তবে সেক্ষেত্রে আগামীকালই কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দানের সম্ভাবনা উঠে আসে। কেননা কালকে এই মামলার শুনানি রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের যে ডেইলি কজ লিস্ট তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোর্ট নাম্বার 17 এবং সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন ওয়েডনেসডে যে রয়েছে টু বি মেনশনড নিউ মোশন পার্ট সি উইল বি টেকেন আপ সিরিয়ালি ফর দ্য হোল ডে। তো এছাড়াও আপনারা দেখতে পাবেন এখানে 11 নম্বর পেজে রয়েছে পার্ট সি, অর্থাৎ 7ই জুন বুধবারের যে কেসগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু উঠতে চলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিউ মেশন পার্ট সি, অর্থাৎ আগামীকাল বুধবার যে মামলাগুলি উঠতে চলেছে সেক্ষেত্রে কিন্তু 117, 118 এবং 119 নম্বরের যে একাডেমিক কেসটি রয়েছে তা কিন্তু সিএলে রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আগামীকালই এই মামলা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবং সেক্ষেত্রে কালকেই খুব সম্ভবত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করতে পারেন পর্ষদের স্ট্যান্ড জানার পর। এখন দেখার বাকি থাকছে যে আগামীকাল এই নিয়ে কি সিদ্ধান্ত হয়, অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে 2016 রিক্রুটমেন্ট গ্যাজেট অনুযায়ী নিয়োগ করা হবে নাকি যে মৈত্র কমিটির যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765 শূন্য পদে নিয়োগ করা হবে। তবে মৈত্র কমিটির রিপোর্ট অনুযায়ী যদি এই নিয়োগ প্রক্রিয়া করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিয়োগের ক্ষেত্রে বিরাট বড় একটি প্রভাব পড়তে চলেছে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিবেন এবং আগামীকালকের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।